আলাইকুম। আশা করি আল্লাহর মধ্যে সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। কাছে দূরে দেশ ও দেশের বাইরে আমার সকল ভিউয়ার্স ভাই আপুদের আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। এই তো আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করে দিলাম। নুডলস রান্না করতেছি, নুডলস সিদ্ধ দিচ্ছি। এটা আমাদের জন্য না, এটা হলো সাদিক কলেজে যাবে, ওর জন্য রান্না করতেছি। ওরে নাস্তার মধ্যে খাওয়াই দিব আর ওর টিফিনের জন্য দিয়ে দিব নুডলস। আপনাদের ভাইয়া গতকাল রাতেই নাস্তার জন্য বইলা দিয়েছিলাম নুডলস নিয়ে আসতে। আজকে নুডলস অনেকদিন পর আবার আজকে নুডলসটা রান্না করতেছি। তো সাদিক দিয়ে হলো গিয়ে, সরি আদিব না, সাদিক দিয়ে হলো গিয়ে কলেজের জন্য 4টা নুডলস রান্না করতেছি। তো ছোটো প্যাকেট তো ওর একটু খাওয়াই দিব আর বাকিটা ওর টিফিনের জন্য দিয়ে দিব। তো আগে ওরটা রান্না করতেছে, পরে আমাদের জন্য রান্না করবো। আমাদেরটা আবার এইভাবে রান্না করবো না, সুপি নুডলস রান্না করবো। কারণ সাদিক দিয়ে তো আর সুপি নুডলস দেওয়া যায় না, কারণ সুপি নুডলসে পানি পানি থাকে, দেখা যাবে পড়ে যাবো। এই কারণে ওর নুডলস শুকনা করে রান্না করে দিতেছি আর খাওয়াই দিতেছি। আর আমাদের জন্য হইলো পরে রান্না করব। আমাদের তো এখন আপনাদের ভাইয়া উঠে নাই। এই তো আমার নুডলস রান্না হয়ে গেছে, ওর জন্য টিফিন বক্সে বেড়ে রাখছি আর ওর জন্য একটু বাটিতে করে দিছি। আর ও তো ইয়ে পড়তে বসছে, কী যেন লিখতেছে। তো চলে গেছে নাস্তা টাস্তা করে, ওরে বাড়ি মানে বিদায় দিলাম। ওর নাস্তা নিয়ে গেলো, নাস্তা খেয়ে এগুলো আর আমাদের জন্য যে সুপি নুডলস রান্না করে ফেলাইছে। আপনাদের ভাইয়া ওইটাও ফ্রেশ হয়ে গেছে, তো সে এখন খাইতে বসছে। তো আমি এবার বাইরে রাখছি নিচে আমার জন্য, আদিব আর আলিফের জন্য। আর এই ফাঁকে ওরা দুজন দেখি 2 ভাই স্কুল থেকে চলে আসছে। আলিফ আর আদিব তো জানিনি মামাতো ফুফাতো ভাই বোনারা একই স্কুলে পড়ে, সমবয়সী। ভাইও আবার হইলো গিয়া বন্ধুর মতো থাকে, ভাইও সম্পর্ক আবার বন্ধুর মতো, ওরা দুজন একসাথে থাকে। এই দুজন একসাথে স্কুলে গেছে, একসাথে স্কুল থেকে আসলো, ওদেরকে নাস্তা দিলাম। আপনাদের ভাইয়া খাওয়ার পরও করে গেল, দোকানে চলে। ওরা দুজন হলো 3 মাসের ছোট বড়, আলিফ আর আদিব। তো ওরা একই ক্লাসে একই সাথে পড়ে, বন্ধুর মতো থাকে দুজনে। আর এই যে আমি আজকে রান্না করতেছি লোকে চিংড়ি মাছ দুপাজা করবো আর আলু সিম দিয়ে টমেটো দিয়ে হলো কই মাছ রান্না করবো। কই মাছটা আমি আগে ভাইজা রাখছি, এখন আলু সিমের তরকারি বসায় দিছি। কী দিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, যা যা লাগে বেসিক মশলা তাই দিয়ে মশলা কষা এখন এর মধ্যে আলু সিম দিয়ে দিছি। আর ওই যে রুই মাছ ভেজানো ছিল, ওইটা অবশ্য আমার না, ওটা টুম্পা রান্না করবো। টুম্পা ভিজা রাখছে, ধুইতাছে আর কি, ভাইজা রান্না করবো। আর আমি যে আলু তরকারি যে কী বলে সিম আলু তরকারি হয়ে যাওয়ার পর চিংড়ি মাছটা বসায় দিলাম। আর আজকে ডাল রান্না করি না, গতকালে ডাল আছে ফ্রিজে, ওটা দিয়ে হয়ে যাবে। আর এই যে আমার তরকারিটা রান্না হয়ে গেছে, দেখতে খুবই সুন্দর হয়েছে কালারটা, আশা করি খাইতে খুব ভালো হবে ইনশাল্লাহ। তো এটা রান্নার পরে এখন এই যে এইটা চিংড়ি মাছটা চুলায়, এটা হইলে আমার রান্না আজকে শেষ। আজকে আর ভাজিটা দিয়েও করিনি, ডালও রান্না করিনি। অবশ্য কয়েকদিন যাবত আমার শরীরটা একটু খারাপ যেতেছে, বেশি একটা ভালো যেতেছে না। কিছুদিন আগে আমার শরীরটা হঠাৎই খারাপ হয়েছিল, গ্যাস ফর্ম করছিল। তো আপনাদের তো বলিও নেই, দেখাইতেও পারি নাই। তখন থেকে আমার শরীরটা হলো গিয়া বাথরুম হওয়ার পর একটু দুর্বল হয়ে রয়েছে। আর আজকে একটা যে গুমসানো গরম পড়ছে, ওয়েদারটা একটু দেখাইলাম যে কেমন গুমসায় অন্ধকার হয়ে রয়েছে। সকালে একটু রোদ ছিল, কিন্তু এখন এমন অন্ধকার হয়েছে, হঠাৎই বৃষ্টিও না বাতাসও না, কেমন একটা গরম অনুভব হইতেছে। তো আলিফ আদিব স্কুল থেকে আইসা তো দুজনে লম্বা একটা ঘুম দিছে। আদিব উঠা কোচিংয়ে চলে গেছে আর আলিফকে উঠায় গোসল করলো। গোসল করার পর এখন ওই যে মামি ভাগ্না একসাথে খাইতে বসছি ওই আর আমি, কারণ আদিব হইলো কোচিংয়ে, সাদিদ হইলো কলেজে। তো ওরা এখনও আসে নাই, আমি একটু খাইয়ে নিলাম ভাত দিয়ে। তো আমার খাবারটা হজম হইতে সমস্যা হইতেছে, কারণ আমি আজকে তাড়াতাড়ি ওদেরকে রাইখে খাইয়ে নিছি। আর আলিফ তো আবার একা খাবে না, ওর জন্য আমি ওর সাথে একসাথে খাইতেছি। নাই তো ওরা আসলে আমি একসাথে খাই, তো দেখা যায় দেরি হয়ে যায়, আমার খাওয়াটা হজম হইতেছে না এই কারণে। কারণ গতকাল রাতেও খাবারটা খাওয়ার পর হজম হয়নি, দেখা গেছে অমিডন হয়েছে, আমার বমিডন হয়েছে, ওই জন্য আজকে তাড়াতাড়ি খেলাম। আর এই যে সাদিদ কলেজ থেকে এসে গোসল করে খাইতে বসতে, আরও খাওয়া দিয়ে দিলাম। আর এখন নাস্তা করতেছি, সন্ধ্যার নাস্তা হইলো আজকে চিতুয়া পিঠা। তো আমার প্রিয় ভিউয়ার্স ভাই আপুরা, আমার ভিডিও যাদের ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা এখনও করেন নাই তারা আশা করি অবশ্যই করবেন। আমার পাশে থাকেন, বেশি বেশি লাইক শেয়ার করেন, লাইক দিয়েন, কমেন্টস করতে ভুলেন না। এই তো আমরা এখন নাস্তাটা এনজয় করি। তো আজকে আর ভিডিওটা বেশি বড় করলাম না, আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।